অযোধ্যায় শ্রীরাম ও মাতা সীতার বিবাহের প্রস্তুতি। 3 দিনে মিথিলাপুরী থেকে অযোধ্যা যাত্রা শেষ করে মহারাজা জনকের মন্ত্রী রাজা দশরথের দরবারে পৌঁছান। রত্নখচিত সিংহাসনে উপবিষ্ট রাজা দশরথকে শ্রদ্ধা ভরে অভ্যর্থনা জানিয়ে মিথিলার মন্ত্রী বললেন, হে মহারাজ, মিথিলার রাজা আপনার সুসংবাদ জানতে চেয়েছেন এবং মহর্ষি বিশ্বামিত্রের অনুমতিক্রমে তিনি আপনার কাছে এই বার্তা পাঠিয়েছেন যে সমস্ত বিশ্ব জানে যে মিথিলার রাজা জনকের কন্যা সীতা অত্যন্ত সুন্দর, মনোরম এবং সমস্ত গুণে পরিপূর্ণ। রাজা জনক তার স্থানে যজ্ঞ করেছিলেন। এতে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ভগবান শঙ্করের বিখ্যাত ধনুক পিনাককে যেই তুলতে সক্ষম হবেন এবং ধনুকের দড়ি বাঁধবেন, তার সাথে তিনি তার রাজকন্যা সীতাকে বিয়ে দেবেন। সেই যজ্ঞে মহামুনি বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণ উভয় রাজপুত্রের সাথে জনকপুরীতে আসেন। রাম শুধু ধনুকের ওপরই দড়িই লাগাননি, উনি ধনুকটি ভেঙে 2 টুকরো করেছেন। এভাবে তিনি তার অনন্য সাহসিকতা দিয়ে সীতাকে লাভ করেছেন। তাই রাজা জনক আপনার কাছে বিনীত অনুরোধ জানিয়ে এই বার্তা পাঠিয়েছেন যে আপনি আপনার পরিবারের সকল সদস্য, আত্মীয় স্বজন, মন্ত্রী ও পুরোহিত এবং গুরু বশিষ্ঠ সহ শীঘ্রই একটি বিয়ের শোভাযাত্রা সহ মিথিলাতে যান, যাতে উচ্চাকাঙ্ক্ষী সীতার বিবাহ হয়। সৌভাগ্যের জন্য রাজকুমার শ্রী রামচন্দ্রের সাথে বৈদিক রীতি অনুসারে ঘটতে পারে, সমৃদ্ধ হতে পারে এবং মিথিলেশ কন্যার কারণে ঋণ থেকে মুক্তি পেতে পারে। এই শুভ সংবাদ শুনে মহারাজ দশরথ খুব খুশি হলেন। রাম, লক্ষ্মণের দক্ষতা ও আশ্চর্য সাহসিকতার খবর শুনে তার মন আনন্দে ভরে উঠল। তিনি মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, মন্ত্রী, আমাদের হৃদয় রাম ও লক্ষ্মণের সাথে দেখা করার জন্য আকুল হচ্ছে, তাই শীঘ্রই আপনার পরিবারের সদস্য এবং বাকি সমস্ত সদস্যদের সাথে জনকপুরী যাওয়ার ব্যবস্থা করুন। যাত্রাতে অংশ নেওয়ার জন্য রাজ্যের সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন এবং বিশিষ্ট মহাজন ও পণ্ডিতদেরকে আমন্ত্রণপত্র পাঠান। সেনাপতিকে বলুন অবিলম্বে চতুরঙ্গিনী বাহিনীকে প্রস্তুত থাকতে। যদি সম্ভব হয় এমন ব্যবস্থা করুন যাতে আমরা সবাই আগামীকালই চলে যেতে পারি, কারণ মিথিলার রাজা আমাদেরকে খুব তাড়াতাড়ি মিথিলাপুরীতে পৌঁছানোর অনুরোধ করেছেন। এছাড়াও আমাদের পরম শ্রদ্ধেয় রাজগুরু বশিষ্ঠজি, বামদেব, জাবালি, কাশ্যপ, মার্কণ্ডে, মহর্ষি কাত্যায়ন প্রমুখ ঋষিদের কাছেও প্রার্থনা করা উচিত যে তারা যেন আগামীকাল সকালে জনকপুরীর উদ্দেশ্যে রওনা হন। এরই মধ্যে আমরা 3 রানীকে এই সুখবর দিতে যাই। এই কথা বলে রাজা দশরথ মন্ত্রীদের নির্দেশ দিলেন মিথিলা থেকে আগত অতিথিদের যথাযথ আতিথেয়তা করতে এবং তাদের খাবার, বাসস্থান ইত্যাদির যথাযথ ব্যবস্থা করতে। এরপর তিনি নিজে রাজপ্রাসাদের অভ্যন্তরীণ কক্ষে পৌঁছে 3 রানীকে ডেকে এই শুভবার্তা জানালেন। শীঘ্রই এই খবর অযোধ্যা শহরে ছড়িয়ে পড়ে। ঘরে ঘরে মঙ্গল গান গাওয়া শুরু হয় ও নাচগানের আয়োজন শুরু হয়। মহারাজার অনুমতি পাওয়ার পর মন্ত্রিসেব করা বিয়ের প্রস্তুতি নিতে থাকে। মানুষের মনে বিস্ময়কর উদ্দীপনা ছিল। মনে হচ্ছিল যেন প্রতিটি মানুষের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। সবাই অভূতপূর্ব গতিতে সব কাজ শেষ করছিল। মধ্যরাতে প্রস্থানের সকল প্রস্তুতি সম্পন্ন হয় এবং পরদিন রাজা দশরথ তার দলবল নিয়ে প্রস্থান করেন। অযোধ্যার রাজা তাঁর ঋষি, মন্ত্রী, পরিবার পরিজন ও তাঁর সমস্ত দলবল নিয়ে নগরের কাছাকাছি এসে পৌঁছানোর সাথে সাথে মিথিলা রাজা জনক তাঁর মন্ত্রী, পুরোহিত, ঋষি, পণ্ডিত প্রভৃতি নিয়ে শহরের প্রধান ফটকে উপস্থিত হলেন তাদের স্বাগত জানাতে। তিনি রাজা দশরথের কাছে পরম শ্রদ্ধার সাথে প্রার্থনা করে বললেন, আমি আপনাকে দেখে কৃতজ্ঞ হলাম এবং আপনার আগমনে জনকপুরীর ভূমি ধন্য হয়েছে। আপনি আমার কন্যা সীতাকে আপনার পুত্রবধূরূপে গ্রহণ করে আমার বংশকে অনেক সম্মান দিয়েছেন। এটা আমার সৌভাগ্য যে আজ মিথিলাপুরীতে মহর্ষি বশিষ্ঠ, বামদেব, মার্কণ্ডে ও কাত্যায়নের মতো মহান তপস্বী ও সাধকদের চরণ পতিত হয়েছে। এই অসামান্য সম্মান পাওয়ার সৌভাগ্যকে আমি কিভাবে প্রশংসা করব জানি না। এইভাবে সমস্ত আগত ও বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানানোর পর মহারাজ জনক রাজা দশরথের সঙ্গে আসা ঋষি, আত্মীয়, মন্ত্রী এবং সৈন্যদের জনবাসে থাকার উপযুক্ত ব্যবস্থা করেছিলেন। জনবাসে রাজা দশরথ ঋষি বিশ্বামিত্র ও তাঁর 2 পুত্রের সঙ্গে দীর্ঘক্ষণ বসে তাঁদের কৃতকর্ম ও বীরত্বের বিবরণ শুনছিলেন। এই বর্ণনা শুনে কখনো তার আনন্দে শিহরিত হয়ে উঠত,
কখনো বিস্ময়ে দাঁতে দাঁত কামড়াতে শুরু করত, আবার কখনো প্রশংসায় রাজপুত্রদের পিঠ চাপড়াতে শুরু করত। কথোপকথন শেষে করে তারা তাদের খাবার শেষ করে বিশ্রামে চলে গেল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয়, তাই দয়া করে ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, যার জন্য আমরা এই ধরনের ভিডিও আরও আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেটাকে ঠিক করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, ততক্ষণ আমাদের বাকি ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।